আরো 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 দুই এডিটর আমার সঙ্গে রয়েছেন, অনির্বাণ সেন এবং ময়ূক রঞ্জন ঘোষ। ইন্টেলেকচুয়ালসরা কোথায়? একদম ঠিক, অনির্বাণ। যে সিপিএম এর গুন্ডারা ছিল ওরা আজকে তৃণমূলে আছে। স্মৃতিজি ঠিক এখানেই আমার প্রশ্ন, আর ওই গুন্ডারাজ চলছে এখনো। স্মৃতিজি ঠিক এখানেই আমার প্রশ্ন। আমি অনির্বাণ রয়েছি আপনার সঙ্গে, স্বর্ণালীর সহকর্মী রিপাবলিক বাংলা থেকে। আপনি যে কথাটা বলছিলেন বাংলার মানুষ প্রত্যেক দিন সেটা বুঝতে পারছেন এখন বোধহয় বাংলার মা বোনেরা, যে আসলে কোনো পরিবর্তনই হয়নি। সেই জল্লাদরা, সেই হারমাদরাই এখনো পর্যন্ত বাংলা শাসন করছে, বরঞ্চ বাংলার মা বোনেদের, মেয়েদের দুর্দশা এখন নারকীয় স্তরে পৌঁছেছে, নারকীয় অত্যাচার হচ্ছে। আমার এখানেই প্রশ্ন, রাজ্য সরকার একটু কথা বলবেন অনির্বাণজি? হ্যাঁ বলুন বলুন প্লিজ। এক সেকেন্ড, এই বিষয়টা মাত্র মহিলার বিষয়? ছেলেরা কি করছে বাংলার? ঠিক, একেবারেই স্মৃতিজি, একেবারেই শুধু মহিলাদের বিষয় নয়, প্রত্যেকটি ছেলের স্বাভিমানে, প্রত্যেকটি ছেলের গর্বে, প্রত্যেকটি ছেলের মনে, হৃদয়ের ভিতরে আঘাত লেগেছে। তার কারণ পৃথিবীতে প্রকৃতির বন্দোবস্তটাই এমন যে একজন মহিলা না থাকলে আমরা কোনো পুরুষ, কোনো মহিলা পৃথিবীর আলো দেখতে পারি না। আমাদের সেই মায়েদের চরম দুর্দশার মধ্যে, চরম অত্যাচারের মধ্যে দিন কাটাতে হচ্ছে। স্মৃতি, এখানেই আমার প্রশ্ন, এ রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীর যে বিন্দুমাত্র সমবেদনা নেই, সমব্যথী নন তিনি, সেটা স্পষ্ট হয়ে গেছে। সাংবিধানিক কোনো ব্যবস্থা কি আপনারা এই রাজ্যে অন্তত এখন প্রয়োগ করার কথা ভাবছেন? উনি চান কি আমরা সাংবিধানিক ব্যবস্থাটা সব ভঙ্গ করে আমি একটা বক্তব্যটা দিন? উনি চায়, উনি চ্যালেঞ্জ করছে এই দেশের সংবিধানকে। তাই আজকে দেশের এক একটি মানুষকে আমি বলছিলাম কি আপনারা বাংলা হয়তো বুঝতে পারছেন না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দেশের কনস্টিটিউশনকে চ্যালেঞ্জ করছে। আর যারা যারা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে দাঁড়িয়ে আছে ওরাও অ্যাকমপ্লিস। পলিটিক্সে ভয় করে না, কনস্টিটিউশনে ভয় করে না, আইনের ভয় করে না, মায়ের ভয় দেখা উচিত। স্মৃতিজি, আমার সহকর্মী ময়ূকও রয়েছেন আমার সঙ্গে। বাংলায় আমরা মাকে পুজো দিই, ওই বাংলা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাতে চাই তুমি ভগবানকে ভয় করো। একদিন আসবে মা দুর্গা তোমার থেকে জিজ্ঞেস করবে কি করেছো বাংলায় হিন্দু মহিলাকে। আর আজকে বলছি আমি জীবনে এত ক্লান্ত হইনি। আজকে বলছি যে আমি শুনেছি এক একটি মহিলার কথা, আজকে আমার লজ্জা পাচ্ছিল হিন্দিতে ওটা ট্রান্সলেশন করতে। এই বাংলার সংস্কৃতি হয়েছে এখন। মমতা বন্দ্যোপাধ্যায় যদি নেই কোনো মানবতা, মমতা বন্দ্যোপাধ্যায় যদি সেলফ রেসপেক্ট নেই একটা মহিলা হয়, তো আইডেন্টিফাই করে দিক এক একটা বাংলা মানুষের জন্য শেখ শাহজাহান কোথায়। দিদি আমি ঠিক এই জায়গাতে আমি ময়ূক বলছি দিদি, আপনি যখন প্রেস কনফারেন্সটা করছিলেন আমি বহুদিন ধরে মানে আপনার ফ্যান, বাংলা ফ্যান, আমরা আপনাকে দেখে এসেছি, দুটো রূপে দেখে এসেছি, অভিনেত্রী এবং নেত্রী হিসেবে। আজকে একজন মাকে আমরা দেখলাম, এবং আমি যখন প্রেস কনফারেন্সটা দেখছিলাম তখন আমি দেখলাম আপনারও গলা ধরে আসছে যখন আপনি যে কথাটা বলছিলেন, যে আপনি যখন বাংলা থেকে হিন্দিতে ট্রান্সলেট করার কথা বলছেন, আপনি একজন মা এবং আপনারও যে বিবেক দংশন হচ্ছে। আমি ক্ষমাপ্রার্থী দিদি, কিন্তু আবার আমাকে বলতে হচ্ছে ওরা আমাকে রাতে তুলে নিয়ে যেত এবং ততক্ষণ অবধি ছাড়তো না যতক্ষণ না মনোরঞ্জন হয়। একটা জিনিস বলে দিই, আপনি ভেবে এক সেকেন্ড আপনি একটু ভাবতে পারেন কেন ইয়াং ম্যারিড হিন্দু মহিলাকে তোলা হচ্ছে? কি যদি আপনারা কোনো ডাক্তারের কাছে যান কি সেক্সুয়ালি কি হয়েছে ওই মহিলার সাথে, তো আপনি ওই মহিলার স্বামীর উপরে ব্লেম করতে পারবেন। এই স্ট্র্যাটেজি শেখ শাহজাহানের। কিন্তু এটা কি শুধু শেখ শাহজাহানের বিষয়? তার মাথায় কে? তার মাথার উপরে মাথা কে? মানে টপ মাথাটা কে? তার মাথার উপরে মমতা বন্দ্যোপাধ্যায় সংরক্ষণ আছে।
এর থেকে বাঁচার উপায়? Mamata Bandyopadhyay has politically positioned the women of Bengal to be raped. বাঁচার উপায় কি? মানুষ বিরক্ত, মানুষ ইরিটেটেড, ক্ষুব্ধ, ফ্রাস্ট্রেটেড, রাস্তাঘাটে সব জায়গাতে মানুষ এই কথা বলছে, কিন্তু মুক্তির উপায়টা কি স্মৃতি ইরানি? আমি ওটাই বললাম, আমি একটা কনস্টিটিউশনাল পজিশনে, উনি চান কি আমি নিজের কনস্টিটিউশনাল মর্যাদাটা ভঙ্গ করে দিই, আমি করতে পারছি না। আমি গভর্নরের পক্ষে থেকে বলতে পারবো না। গভর্নরও গেছেন, বিরোধী দলনেতা যেতে চাইছেন, মুখ্যমন্ত্রীকে দেখা যাচ্ছে না, মুখ্যমন্ত্রী বাংলার এক এক রাজনৈতিক মানুষ- সম্মেলন করছেন। আর যারা ইন্টেলিজেন্সিয়া বড় বড় কথা বলে, বুদ্ধিজীবী- ওদেরকে হাত জোড় করে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করো কেন এক একটা হিন্দু মহিলা আইডেন্টিফাই হয়েছে, কেন তুলে নিয়ে গেছে, রাত রাত ওদের রেপ হচ্ছে, এতদিন ধরে বলে ওরা আপনাদের চ্যানেলে আসছে, কেন কেউ আজ অব্দি কোনো অ্যাকশন হলো না? কিন্তু বিদ্যুজীবীরা বলেন যে গুজরাট, উত্তরপ্রদেশ, আসামে নাকি এর থেকেও এই এক ভয়ঙ্কর একটি অবস্থা মানুষ সংখ্যালঘুদের যাকে উপর। মমতা বন্দ্যোপাধ্যায় টিকিট দিচ্ছে, যাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় এখন জনপ্রতিনিধি বানাবে, ওরা সবাই অ্যাকমপ্লিস। মানে এর দায় সবার। They will walk on the ashes of Hindus to power.